জি, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। যে জি আজ বলতে চাই যে প্রিয় বন্ধু বান্ধবী যে আপনাকে কোনো সময় আম, ধোঁকা দেবে না বা আপনাকে কোনো সময় আম, কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করবে না, তারা কারা? জি, তারা হচ্ছে আপনার পিতামাতা। আপনারা একটু ভেবে দেখুন, আপনি ছোট থেকে মানুষ হয়েছেন, আপনাকে মানুষ করেছে কষ্ট ক্লেশ মানে পেরেশানির মধ্যে দিয়ে আপনাকে মানুষ করেছে, আপনাকে প্রতিষ্ঠিত করেছে, আপনাকে সবল হয়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিয়েছে। তারপরে আমরা তাদেরকে বন্ধু বান্ধবী মনে করি না কেন? না, তাদেরকে পরিত্যাজ্য মনে করি। আপনার প্রিয় বান্ধবী হতে পারে আপনার মা, প্রিয় বন্ধু হতে পারে আপনার পিতা। আপনি আপনার মনের কথা যদি আপনার পিতামাতার সঙ্গে বলেন, তাহলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে এবং আপনার সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। আপনার মনটা অনেক হালকা হয়ে যাবে। যে আপনার সঙ্গে কোনো দিন ধোঁকাধড়ি করবে না, আপনার সঙ্গে কোনো দিন বিট্রেট করবে না, আপনার সঙ্গে সদাচরণ করে, আপনার সঙ্গে আপনার কি সমস্যা সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে, আপনার জন্য কি ভালো তারা চিন্তা ভাবনা করে। যে আপনার যতদিন তারা বেঁচে থাকবে আপনার ভালো কামনাই করে যাবে। যে এখনকার দিনে এমন পরিস্থিতি চলে এসেছে যে আজ পিতামাতাকে পরিত্যাজ্য মনে করে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। জি, শিক্ষিত সমাজ বা আর যেই হোক, তাদের একটু লজ্জা হওয়া উচিত যারা এই কাজটুকুন করে, যে তাদের বৃদ্ধাশ্রমে দেয়। আপনাদের কাছে চাওয়া তাদের কি? শুধু একটু ভালোবাসা, একটু আশ্রয়। আপনাদের কাছে সেটুকু কি নেই? আপনারা একটু চিন্তা ভাবনা করুন। আপনার সেই প্রিয় বন্ধু বান্ধবীকে আপনি যত্ন করুন, খেয়াল করুন, যে আপনাদেরকে সারা জীবন আপনার ভালো চেয়ে যায়, যে আপনার জন্য সারা জীবন তাদের জীবনটাই উৎসর্গ করে। জি, আপনারা একটু ভাবুন, একটু যত্ন দিন। আপনার পিতামাতা আপনাকে খুব ভালোবাসে, আপনার কাছে তো একটু ভালোবাসা চাই। আপনাদের কাছে সেইটুকু কি নেই? আপনারা একটু দিন। আর তাদেরকে দয়া করে, কর জোর করে আপনাদের বলছি, আপনারা বৃদ্ধাশ্রমে দেবেন না। আপনারা পিতামাতাকে ভালোবাসুন। আপনার এত সুবন্ধু যে আপনি ভাবতেই পারবেন, আপনার সব রকম মনের কথা তাদের সঙ্গে বলুন। আপনারা তার সঙ্গে আপনি মন খুলে কথা বলুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।